नमस्कार सलाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম आई वेलकम टू ऑल ऑफ यू। तो থাম্বনেল দেখেই বুঝতে পারছেন এইটা কিসের জন্য ভিডিও এনেছি। এইটা মূলত ডিডব্লিউ এলপি ইউপির যেটা ভেরিফিকেশন চলছে 20 তারিখ থেকে মানে 20 মার্চ থেকে এইটা সম্পর্কে আপনাদের সাথে ডিসকাস করার জন্য এই ভিডিওটা এনেছি। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন থাম্বনেলে কি বলেছে, ভেরিফিকেশনত অ্যাবসেন্ট থাকিল বহুত প্রার্থী, কেন অ্যাবসেন্ট ছিল এইটা সম্পর্কে আজকে ডিসকাস করব। আর কাট অফ কেন কম যাবে এইটা নিয়েও কিন্তু আপনাদের সাথে বিশদভাবে ডিসকাস করব। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আমরা এখন ডিসকাস করি যে ভেরিফিকেশনটা কোন বেসিসে এসেছে আর ভেরিফিকেশনে কী কী চেক করা হচ্ছে আর আপনারা ভেরিফিকেশনে কী কী নিয়ে যাবেন, ভেরিফিকেশনে কেন অ্যাবসেন্ট বেশি পরিমাণে স্টুডেন্ট রয়েছে বিশদভাবে আমরা আলোচনা করব এখন। তো আমরা একটা জিনিস, বিকজ ভেরিফিকেশনে টোটাল স্টুডেন্টের নাম 4100-এর জন্য কিন্তু ভেরিফিকেশন এসেছে, যেটা ফার্স্ট 20 মার্চ থেকে স্টার্ট হয়েছে, 29 মার্চে এইটা কমপ্লিট হবে। যারা এখনও পর্যন্ত ভেরিফিকেশনে যাননি এই ভিডিওটা দেখবেন, আপনাদের কিন্তু ভালো হবে। তো নেক্সট যেটা 1 এপ্রিলে ভেরিফিকেশন আসবে, আপনারা দেখেছেন যেটা সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট এইটা আসবে বলেছে 1 এপ্রিল। তো এখন যতটুকু খবর যে এইটা 1 এপ্রিলে থেকে ভেরিফিকেশন না হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে, কারণ এনআইইউএস ক্যান্ডিডেট যারা এরা কেস করেছে, তো এর জন্য আপনাদের 1 এপ্রিল থেকে নাও হতে পারে, শিওর নয় কিন্তু নাও হতে পারে। এখন আপনারা কোয়েশন করবেন যে সেকেন্ড ভেরিফিকেশন যদি 1 এপ্রিলে না হয় তাহলে কত তারিখ থেকে সেকেন্ড ভেরিফিকেশনটা হতে পারে। মনে রাখবেন সেকেন্ড ভেরিফিকেশনটা হতে পারে আপনাদের আফটার 8 এপ্রিল। 8 এপ্রিলের পরে আপনাদের সেকেন্ড ভেরিফিকেশন লিস্টটা আপলোড হবে। তো আমার একজন স্টুডেন্ট ছিল, এবার ইউপিতে পেয়েছে, তো তাকে বলেছিলাম যে এবার ভেরিফিকেশনে যাওয়ার পর জিজ্ঞেস করতে যে এইবার সেকেন্ড ভেরিফিকেশন লিস্টে কতজনের নাম আসতে পারে। তো ও জিজ্ঞেস করেছিল ডিডব্লিউ যারা ভেরিফিকেশন করছিলেন, তো এরা অ্যাপ্রক্সিমেট একটা বলেছিলেন যে 4500 থেকে 5000 স্টুডেন্টের নাম কিন্তু আপনাদের সেকেন্ড ভেরিফিকেশন লিস্টে আসবে। এইটা আপনারা কনফার্ম থাকেন, 4000 থেকে 5000-এর নাম কিন্তু আপনাদের আসবে। তো আমরা যদি কাউন্ট করি 4100 যেটা আপনাদের ফার্স্ট ভেরিফিকেশন লিস্টে এসেছে, আর যদি সেকেন্ডে আমরা কাউন্ট করি 4500 ধরে নিলাম, যদি আসে তাহলে কিন্তু আপনাদের মার্ক হয়ে যাবে, টোটাল হয়ে যাবে 8600। এখন আপনারা কোয়েশন করবেন যে এই ভেরিফিকেশন যেটা এইটা কি বেসিসে করেছে। তো এইটা আমার যেটা পার্সোনাল অভিমত, এইটা কিন্তু একটা মার্কিং প্যাটার্ন মার্কিং সিস্টেমেই হয়েছে, ঠিক আছে। এখন আপনারা কোয়েশন করবেন যে আমার তো সিটেটে ছিল 112, কিন্তু আমার কেন নাম আসেনি ফার্স্ট ভেরিফিকেশন লিস্টে। মনে রাখবেন আপনার যদি মার্ক এরকম বেশি হয়ে থাকে শিওরলি আপনার সেকেন্ড মেরিট ভেরিফিকেশন লিস্টে আপনার কিন্তু মার্ক আসবে, ঠিক আছে, বুঝাতে পেরেছি। তো লাস্টলি যখন 8600 বলুন আর 9000 বলুন আপনাদের ভেরিফিকেশন করবে, আর এই ভেরিফিকেশন থেকেই আপনাদের 5550-র কিন্তু নাম আসবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আপনাদেরকে বোঝাতে পারলাম। নেক্সট আমি ডিসকাস করছি যে এত বেশি পরিমাণে স্টুডেন্ট কিন্তু অ্যাবসেন্ট কেন। প্রতিদিন মনে রাখবেন 25 থেকে 30% স্টুডেন্ট কিন্তু অ্যাবসেন্ট ভেরিফিকেশন। এইটার মেইন কারণ হচ্ছে গিয়ে 1 নম্বর যেটা কারণ হচ্ছে, আমি এলপির জন্য বলছি,
এলপির জন্য কারণটা হচ্ছে কি, এসএসএ টিচার যারা স্পেশাল ড্রাইভে নিযুক্ত হয়েছে বা স্টেট পুল টিচার যারা, এরা কিন্তু রিসেন্টলি জব পেয়েছেন, গভর্নমেন্ট জব যেটা পার্মানেন্ট পেয়েছেন। তো তাদের কিন্তু নাম এই লিস্টে এসেছে, তারা কিন্তু এই ভেরিফিকেশনে যাচ্ছেন না। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, যেহেতু তাদের গভর্নমেন্ট চাকরি হয়ে গেছে, মানে পার্মানেন্ট চাকরিটা হয়ে গেছে কন্ট্রাকচুয়াল দিয়ে, তারা অবভিয়াসলি যাবে না। আর কি কারণ হতে পারে? আর একটি কারণ হচ্ছে বিটিআরের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অলরেডি জব পেয়ে গিয়েছে, এর জন্য তারা আসছে না এই ভেরিফিকেশনে। আর আপনারা সবই জানেন যে যেদিন আপনাদের এই 5550 যেদিন আপনাদের অ্যাপ্লিকেশন পোর্টালটা ক্লোজ করা হয়েছিল, এর নেক্সট ডেজে আপনাদের সিটেটের রেজাল্ট এসেছে। এটা আপনারা সবাই জানেন, সিটেটের রেজাল্ট একদিন পরে এসেছিল। আর বহু স্টুডেন্ট কী করেছিলেন, রেজাল্ট না আসার কারণে তারা কিন্তু ওএমআর তারা যেটা ফিল আপ করেছিলেন সিটেটে, যেটা ওএমআর দিয়েছে স্টুডেন্টের, ওটা দিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। তো অবভিয়াসলি তারাও নিজেও জানেন যেহেতু তাদের রেজাল্ট এখনও হয়নি, এইটা ভ্যালিড হবে না, তো তারা ভেরিফিকেশনে যাচ্ছে না। তো এই 3-4টা কারণের জন্য ডেইলি আপনাদের 20 থেকে 30% স্টুডেন্ট কিন্তু অ্যাবসেন্ট হচ্ছে। এখন দেখুন, এলপিতে কাট অফ কমে যাওয়ার মেইন কারণ হচ্ছে, দেখুন, এক তো স্পেশাল ড্রাইভের তারা কিন্তু যাচ্ছে না, 2 নম্বর হচ্ছে বিএড নেই এলপিতে। হ্যাঁ, এখনও পর্যন্ত এনআইইউএস আসেনি, যদি আসে তাহলে তো খুবই ভালো, আমি ওয়েলকাম করব এনআইইউএস ডিএলএড আসলে, কারণ এনআইইউএস ডিএলএড আসবে এতদিন পরে, তারা যেহেতু এনআইইউএস ডিএলএড করে রেখেছে, এখন যদি তারা চাকরি না পায়, বহু মানুষ এরকম আছে টিচার যাদের বয়স 37-38 হয়ে গেছে, এদের কিন্তু এখন বর্তমানে কোনো কোর্স করার মতো তাদের বয়স আর নেই। তারা কি করবে? তাদের কথা বিবেচনা করে এনআইইউএস যদি ভ্যালিড হয় তাহলে কিন্তু বহু স্টুডেন্ট উপকৃত হবে। তো এরপরেও এনআইইউএস ভ্যালিড হলেও কিন্তু কাট অফ কম যাবে, ঠিক আছে? আর মনে রাখবেন, সব সময় কিন্তু আপনারা দেখবেন যে কোনো জিনিস, আজকে এসসিআরটি ডিএলএড চলছে বা অন্যান্য ডিএলএড চলছে যেটা ওডিএল মুডে আছে, আপনাদের বেটারমেন্ট চলছে, যাদের হায়ার সেকেন্ডারিতে কম মার্ক এসেছে, আজকে যদি বেটারমেন্টটা নেই করে দেয় তাহলে যারা কিন্তু 50% পাননি তাদের কতটা প্রবলেম হয়ে যাবে। আর এই টাইমে এখন যাদের বয়স 36-37 ইয়ার্স হয়ে গেছে, তাদের কিন্তু মার্ক বাড়ানোর মতো এখন আর ধৈর্য ওদের থাকবে না, কারণ টাইমই নেই। এই 38-40-তে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আপনাদের কয়েকটা কারণ বললাম যার জন্য এলপিতে কাট অফ কম যেতে পারে। ইউপিতে কাট অফ এত কমই যাবে না, মোটামুটি একটা টাইপের ইউপিতে কাট অফ থাকবে। আর আপনারা যারা কাট অফ ভিডিও যদি আপনাদের লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ডিস্ট্রিক্ট ওয়াইজে আসামিজ মিডিয়ামের জন্য একটা কাট অফ বানিয়ে দেব, বেঙ্গলি মিডিয়ামের জন্য। আপনারা জানেন বেঙ্গলি মিডিয়াম মূলত বরাক ভ্যালির 3টা ডিস্ট্রিক্টে আছে, একটা হচ্ছে কাছাড়, হাইলাকান্দি অ্যান্ড শ্রীভূমি, যেটার নাম করিমগঞ্জ ছিল। তো এই 3টা ডিস্ট্রিক্টের জন্য আপনাদের আলাদা আলাদাভাবে কাট অফটা বানিয়ে দেব। এলপি ইউপির জন্য যদি লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এখন আমরা ডিসকাস করি যে আপনাদের ভেরিফিকেশন যাদের এখনও হয়নি তারা কি নিয়ে যাবেন। আমাকে কমেন্টে বহু স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে ভেরিফিকেশনে আমরা কি ডকুমেন্ট নিয়ে যাব। তো প্রথমে মনে রাখবেন, আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা, ওইটা আপনারা নিয়ে যাবেন। যারা অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছেন তারা www.assam.gov.in এইটাতে ঢুকে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে 3 নম্বর অপশনে দেখবেন অ্যাকনোলেজমেন্ট বলে 2023 দেওয়া আছে, এইটাতে যদি ক্লিক করেন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে
আপনারা অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করতে পারবেন। এইটা কিন্তু মাস্ট আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে। এরপর এলপিতে আপনারা নিয়ে যাবেন অ্যাডমিট, এইচএসএলসির অ্যাডমিটটা আপনারা নিয়ে যাবেন। এটা হচ্ছে এইচএসএলসি অ্যাডমিট, ম্যাট্রিকের যেটা, এইটা অ্যাডমিট আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে। এইচএসএলসি মার্কশিটটাও নিয়ে যাবেন। এইটা দেখেনি কিন্তু যদি বলে তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এইচএসএলসি মার্কশিটটা নিয়ে যাবেন, এইচএসএলসি মার্কশিট। এইটা দেখে না কিন্তু যদি বলে, এর জন্য আমি বলছি এইচএসএলসি মার্কশিটটা আপনারা নিয়ে যাবেন। এরপরে আপনারা আপলোড তো করবেন, এইচএস মার্কশিট নিয়ে যাবেন। হায়ার সেকেন্ডারি যেটা আপনাদের মার্কশিট আছে ওইটা নিয়ে যাবেন। নেক্সট আপনারা নিয়ে যাবেন এইচএস সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি যেটা সার্টিফিকেট থাকবে ওইটা আপনারা নিয়ে যাবেন। নেক্সট হচ্ছে গ্র্যাজুয়েশনের, আপনারা যে জিনিসের বিএ বলুন, বিকম বলুন, বিএসসি বলুন, আপনারা কিন্তু ডিগ্রির মার্কশিট, ফাইনাল মার্কশিটটা নিয়ে যাবেন। সেমিস্টারের পার সেমিস্টার ওয়াইজ মার্কশিটের কোনো দরকার নেই, ফাইনাল মার্কশিটটা নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? ডিগ্রির সার্টিফিকেট। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বলি, যদি কাউরের ডিগ্রির মেইন সার্টিফিকেটটা না থাকে আর যদি মার্কশিটের নিচে লেখা থাকে প্রভিশনাল সার্টিফিকেট বলে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, আপনাদের মেইন মার্কশিট সার্টিফিকেটটা নিতে হবে না। একমাত্র ডিগ্রির মার্কশিটটা যদি আপনারা নিয়ে যান আপনাদের হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। নেক্সট হচ্ছে আপনারা সিটেটের যারা সিটেট কোয়ালিফাইড করেছেন সিটেটের সার্টিফিকেট নিয়ে যাবেন। যদি পান না তাহলে ডিজিলকার থেকে আপনারা ডাউনলোড করবেন আর সিটেটের মার্কশিটটা ডাউনলোড করবেন। দুইটা মনে রাখবেন। আপনারা মনে করেন যে সিটেটের মার্কশিটটা দিলেই হবে, কিন্তু না, সিটেটের মার্কশিট আর সিটেটের সার্টিফিকেট। যারা আসাম টেটের আছেন তাদের জন্য কিন্তু একটাই নিতে হবে, কারণ আপনাদের একটাই দিয়েছে, ওইটা নিলে আপনাদের সার্টিফিকেটের কাজও আসবে আর মার্কশিটের কাজও আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা ম্যারিড কাপল আছেন তাদের জন্য একটা ফর্ম এ আছে, আপনারা আপলোড করেছেন, ওইটা নিতে হবে আপনাদের। আর আধার কার্ডটা নিয়ে নেবেন আপনাদের আইডেন্টিটি প্রুফের জন্য, আধার বা ভোটার আইডি বা প্যান কার্ড আপনারা নেবেন। আর যারা এমএ আপলোড করবেন, মানে ডিগ্রিতে বিশেষ করে যারা এমএ, সেম এমএতে মার্কশিট মেইন যেটা 4টা সেম পরে আপনারা যেটা মেইন মার্কশিট পান ওইটা নিয়ে যাবেন। আর যদি প্রভিশনাল সার্টিফিকেট থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে প্রভিশনাল দিয়ে চালিয়ে আসবেন। তো এই সব ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন। আর যতটা ডকুমেন্ট আপনাদেরকে বলছি ওইটা কিন্তু জেরক্স নেবেন, এইটা জেরক্স কিন্তু ওদেরকে দিতে হবে। সবটা কিন্তু সেলফ অ্যাটাচ করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের টোটাল 3টা পেজ থাকবে, 3টা পেজে কিন্তু আপনারা সেলফ অ্যাটাচড করে যাবেন। প্রথমে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম রাখবেন, আপনারা যেটা তাদেরকে দেবেন অ্যাপ্লিকেশন ফর্ম, আমি আপনাদেরকে বলে দেই ওইটা জমা আপনাদের দিতে হবে। এরপর আপনারা রাখবেন এইচএসএলসি অ্যাডমিট, এটাই। তো এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো থ্যাংক ইউ সো মাচ।